আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাইক চালান বা নতুন বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য। আজ আমরা আলোচনা করব একটা খুব কমন প্রশ্ন নিয়ে। বাইকের জন্য কোনটা ভালো, গ্যাস নাকি পেট্রোল? অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকে। কেউ বলে গ্যাস সস্তা তাই ভালো, আবার কেউ বলে পেট্রোলেই আসল। তো চলুন আজকে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেই। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমরা যখন গ্যাস বলি তখন সাধারণত বুঝি সিএনজি বা এলপিজি গ্যাস। আর পেট্রোল হচ্ছে বাইকের মূল জ্বালানি। বাংলাদেশে বেশিরভাগ বাইকই তৈরি করা হয় পেট্রোলে চালানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, গ্যাস কি বাইকে ব্যবহার করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, কিছু ক্ষেত্রে যায়, কিন্তু সেটা খুবই সীমিত এবং সব বাইকের জন্য না। কিছু বিশেষ কনভার্সন করে গ্যাস ব্যবহার করা সম্ভব। এটা খুব সাধারণ বা জনপ্রিয় না। এখন আসি পেট্রোলের সুবিধাগুলো নিয়ে। প্রথমত, পেট্রোল হচ্ছে বাইকের জন্য ডিজাইন করা জ্বালানি। দ্বিতীয়ত, ইঞ্জিন পারফরম্যান্স অনেক ভালো থাকে। তৃতীয়ত, স্পিড আর পিকআপ ভালো পাওয়া যায়। চতুর্থত, ইঞ্জিনের ক্ষতি কম হয়। মানে আপনি যদি নর্মালভাবে বাইক ব্যবহার করতে চান তাহলে পেট্রোলই হচ্ছে বেস্ট অপশন। এখন গ্যাসের কথা বলি। গ্যাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা তুলনামূলক সস্তা। অনেকেই খরচ বাঁচানোর জন্য গ্যাস ব্যবহার করতে চান, কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। গ্যাস ব্যবহার করলে কি সমস্যা হতে পারে? প্রথমত, বাইকের পাওয়ার কমে যায়। দ্বিতীয়ত, পিকআপ কমে যায়। তৃতীয়ত, ইঞ্জিনে অতিরিক্ত চাপ পড়ে। চতুর্থত, লং টার্মে ইঞ্জিন ড্যামেজ হতে পারে। কারণ বাইকের ইঞ্জিন গ্যাসের জন্য ডিজাইন করা না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, গ্যাস সিস্টেম ইনস্টল করতে গেলে আপনাকে আলাদা কিট লাগাতে হবে। এই কিট সবসময় ভালো মানের হয় না, আর ঠিকভাবে ইনস্টল না করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এখন একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি একটা মোবাইল কিনলেন গেম খেলার জন্য। কিন্তু সেটাতে আপনি ভারী সফটওয়্যার চালাচ্ছেন যেটার জন্য ফোনটা তৈরি না। কি হবে? ফোন হ্যাং করবে, গরম হবে, শেষে নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে বাইকে গ্যাস ব্যবহার করলে ইঞ্জিনে সমস্যা হতে পারে। এখন প্রশ্ন, তাহলে কি গ্যাস একদমই খারাপ? না, একদম খারাপ না। কিছু ক্ষেত্রে বিশেষ করে কার বা অটোরিকশায় গ্যাস খুব ভালোভাবে কাজ করে। কারণ সেইগুলো সেইভাবে ডিজাইন করা। কিন্তু বাইকের ক্ষেত্রে সেটা আদর্শ না। এখন আসি খরচের বিষয় নিয়ে। পেট্রোলের দাম অনেক বেশি, এটা সত্যি। কিন্তু গ্যাসে খরচ কম, এটাও সত্যি। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন তাহলে গ্যাস দিয়ে ইঞ্জিন নষ্ট হলে মেরামতের খরচ অনেক বেশি হবে। মানে আপনি সাময়িকভাবে কিছু টাকা বাঁচালেও পরে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় আমরা শর্টকাট নিতে চাই, কিন্তু সব শর্টকাট ভালো না। বাইকের ক্ষেত্রে সঠিক জিনিস ব্যবহার করাই সবচেয়ে ভালো। এখন শেষের দিকে একটা প্রশ্ন, আপনি যদি ডেইলি ইউজার হন, যেমন অফিস বা পড়াশোনার জন্য বাইক ব্যবহার করেন, তাহলে আপনার জন্য অবশ্যই পেট্রোল ভালো হবে। কারণ আপনি যদি চান বাইক সবসময় ভালো পারফর্ম করুক এবং ঝামেলা কম হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম পেট্রোল হচ্ছে বাইকের জন্য সেরা এবং নিরাপদ জ্বালানি। গ্যাস সস্তা হলেও বাইকের জন্য আদর্শ না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।